আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশীলনী 1.3-এর আরেকটি বিষয় নিয়ে বেসিক আলোচনা করছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে গসাগু ও লসাগুর মধ্যে সম্পর্ক। তো প্রথমে আমরা দুইটা সংখ্যার গসাগু এবং লসাগু নির্ণয় করব মৌলিক গুণনীয়কের মাধ্যমে। তো আমরা এই 10 ও 30 এই দুইটা সংখ্যার আমরা কি করব, গসাগু লসাগু নির্ণয় করব। কিসের মাধ্যমে? মৌলিক উৎপাদকের মাধ্যমে, মৌলিক গুণনীয়কের মাধ্যমে। তাহলে 10কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলে আমরা পাই 2 গুণ 5, আর এই 30কে আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলে আমরা কত পাবো? আমরা এই যে এখানে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি, প্রথমে 2 দিয়ে ভাগ যায়, তাহলে হয় 15, তারপরে যায় হলো 3 দিয়ে, 3 + 15, তাহলে 30কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলে হচ্ছে 2 গুণ 3 গুণ 5। ঠিক আছে, এখন দেখেন এখানে একটা সম্পর্ক আমরা তৈরি করতে পারি। সেটা কি? আমরা লিখি এই দুইটি সংখ্যার গুণফল লিখি, যে দুইটি সংখ্যা দেয়া আছে আমরা লিখি প্রদত্ত দুটি সংখ্যার গুণফল। প্রদত্ত দুটি সংখ্যার গুণফল কত? এই যে 10 গুণ হলো 30, তাহলে কত হচ্ছে? 300 হচ্ছে। ওদিকে আমরা যদি এই দুটি সংখ্যার গসাগু বের করি এবং লসাগু বের করি, এই দুটি সংখ্যার এই 10 আর 30-এর এই যে মৌলিক উৎপাদকের মাধ্যমে যদি আমরা গসাগু বের করি, গসাগু কত হচ্ছে? এখানে গসাগু হবে শুধু কি এই যে মিল উপাদানটা, তাহলে হবে গসাগু হবে 2 গুণ কত? 5। এই 10 আর 30-এর গসাগু কত হবে? মৌলিক গুণনীয়কের মাধ্যমে এই 2 গুণ 5, আর লসাগু হবে কত? লসাগু হবে, দেখেন 2 সর্বোচ্চ কতবার আছে? একবার, তাহলে 2 একবার লিখলাম। তারপরে আরেকটা অঙ্ক আছে 3, 3ও আছে একবার। তারপরে আরেকটা অঙ্ক আছে 5, তাহলে 5ও আছে একবার। এটা হলো কি? লসাগু। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, অন্যদিকে এই গসাগু আর লসাগুটাকে যদি গুণ করি, আমরা এই গসাগু গুণ যদি লসাগু করি, তাহলে কি হয়? তাহলে এই 2 গুণ 5, এটা কি? এর গসাগু গুণ এই লসাগু হলো কি? 2 গুণ 3 গুণ 5। তাহলে কি হবে? এখানে দেখেন, এখানে 10 হচ্ছে, এখানে হচ্ছে 3 × 5 = 15, 15 × 2 = 30, তাহলে হয় 300। দেখেন, আমরা যদি গসাগু এবং লসাগুটাকে গুণ করি তবুও হচ্ছে 300, আবার কি প্রদত্ত দুইটি সংখ্যার গুণফলও হচ্ছে কি? 300। তাহলে আমরা এখান থেকে একটা অনুসিদ্ধান্ত লিখতে পারি, দেখেন এভাবে, যে দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির গসাগু গুণ লসাগু। তাহলে এটা একটা সম্পর্ক, যে দুইটা সংখ্যা, যে কোনো দুইটা সংখ্যার গুণফল যদি আমরা বের করি তাহলে কি হবে? এটা এর গসাগু এবং লসাগুর গুণফলের সমান হবে। আমরা এই জিনিসটা মনে রাখবো, এটা দিয়ে আমাদের বেশ কিছু অঙ্ক পরীক্ষাতে আসে, বিশেষ করে ছোট অঙ্ক অনেক আসবে, এই নিয়মের মাধ্যমে আমাদেরকে করতে হবে। তো আমরা আরেকটা অঙ্ক করে দেখি, যে আমরা যে কথাটা বললাম এর সত্যতাটা আরেকটা অঙ্কের মাধ্যমে যাচাই করি। তাহলে আমরা এই 60 ও 100 এই দুইটার লসাগু, এই দুইটা সংখ্যার গসাগু লসাগু বের করে দেখি যে আমাদের এই সূত্রের সাথে মেলে কিনা। হ্যাঁ, তাহলে আমরা 60কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলে পাই, এখানে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি, 2 30 2 15 3 5 15। হ্যাঁ, তাহলে এই 60কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলে হচ্ছে 2 গুণ 2 গুণ
3 গুণ কত 5। আবার এই 100কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলে কত হচ্ছে, এখানে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি তাহলে 50 25 25 5 5 25, তাহলে হয় 2 গুণ 2 গুণ 5 গুণ 5। তাহলে এই দুটো সংখ্যার আমরা কি করব, গসাগু লসাগু বের করব। তাহলে গসাগু প্রথমে বের করি। গসাগু বের করতে গেলে আমাদের দেখতে হবে শুধু মিল উপাদান। তাহলে দেখেন এই 2টা মিল আছে, আবার এই 2টা মিল আছে, আর এই 5টা মিল আছে। তাহলে গসাগু হবে 2 গুণ 2 গুণ 5। আর লসাগু হবে কি, লসাগু হবে কি, লসাগু হবে আপনার এখানে কত ধরনের অঙ্ক এখানে আমরা পেলাম মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে। একটা পেয়েছি 2, একটা পেয়েছি 3, আর একটা পেয়েছি 5। তাহলে 2 মোট কয়বার আছে, মানে সবচেয়ে বেশিবার গুণ অবস্থায় আছে কতবার, 2 বার। তাহলে আমরা লিখব 2 গুণ 2, ঠিক আছে। তারপরে আছে 3 একবার, তাহলে 3কে আমরা লিখি একবার, ঠিক আছে। এইবার আমরা 5 পেয়েছি কয়বার, সর্বোচ্চ 2 বার, তাহলে আমরা 5কে 2 বার লিখি। এটা হলো লসাগু, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে কি আমরা এই গসাগু আর লসাগুকে গুণ করি, গুণ লসাগু করি। তাহলে কত পাচ্ছি আমরা, এই গসাগুর ক্ষেত্রে আমরা পাচ্ছি 2 গুণ 2 গুণ 5, এই গুণটা এখানে দিলাম। লসাগুর ক্ষেত্রে আমরা পাচ্ছি 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 5, ঠিক আছে। তাহলে 5 দুগুণ 10 দুগুণ কত, এই 20। আর এখানে 5 5 25, 25 3 25 75, দুগুণ 150, দুগুণ 300, 300। এটাকে গুণ করলে আমরা পাচ্ছি কত, এই যে 6000। আর এই সংখ্যা দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে কত পাচ্ছি, এখানে আমাদের দুইটা সংখ্যা ছিল 60 গুণ 100, তাহলে 6 1 6 আর 3 0 6000। দেখলেন সংখ্যা দুটির গুণফল সমান, অর্থাৎ কি হলো, অর্থাৎ সংখ্যা দুটির গুণফল সমান আমরা কি পেলাম, এদিকে গসাগু গুণ লসাগু, ঠিক আছে। তাহলে আমরা যত অঙ্কেরই এইভাবে করে করব তার মধ্যে আমরা একটা সম্পর্ক পেয়ে যাব। কি পেয়ে যাব, যে যে যতগুলো সংখ্যা দেয়া থাকবে, যদি 3টা দেয়া থাকে 4টে দেয়া থাকে, সব ক্ষেত্রেই আমরা কি করব, এই সংখ্যাগুলোর গুণফল হবে কি তাদের গসাগু এবং লসাগু গুণফলের সমান। তাহলে আমরা দেখতে পেলাম যে দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির গসাগু গুণ লসাগু। তাহলে এই ব্যাপারটা আমরা আশা করি বুঝতে পারলাম। এই সম্পর্কটা আমাদের অনেক অঙ্কের সমাধান করতে গিয়ে কাজে লাগবে, তাই আমরা এই সম্পর্কটা মানে মনে রাখবো, খেয়াল রাখবো। আর এভাবে করে অঙ্কের সকল বেসিক বিষয় এবং পুরোপুরি মানে এই অনুশীলনীর সমাধান পেতে আমার ইউটিউব চ্যানেল বেসিক ম্যাথ উইথ মিধা স্যারকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বেসিক ম্যাথ উইথ মিধা স্যার একটা ফেসবুক পেজ আছে, সেটাকে ফলো দিয়ে রাখবেন। লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত কোনো অঙ্ক করতে গিয়ে দেখলেন যে এই অঙ্কটা আপনি পারছেন না, আর আপনার একটা হেল্প হলে আপনি অঙ্কটা করতে পারেন, সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি একটা মেসেজ দিয়ে রাখতে পারেন। আমি অনলাইনে আসলেই আপনার এই সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।